মগবাজারে বোমা হামলা হয়েছে, একজন মানুষ স্পট ডেড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নির্বাচনের আরও 1.5 মাস বাকি, ততদিনে মনে হচ্ছে দেশটা ধ্বংস হয়ে যাবে। আপনার কি মনে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি রক্ষা করো। শফিকুল ইসলাম ভাই, আমি তো আসলে লাইভে ছিলাম, লাইভ চলাকালীন সময়ে মগবাজারে বোমা হামলা হয়েছে। উফ, এটাই তো টেনশনের বিষয়। পুরা সিরিয়ার সিমটম, পুরা ইরাকের লক্ষণ, পুরা লিবিয়ার লক্ষণ। আমাদের তো বিপদ, আমরা তো কোথায় যাব? কালকে আবার ওইখানে 300 ফিটে তারেক জিয়া সাহেব আসতেছেন। কি হয়? আল্লাহ তুমি রক্ষা করো আমাদের দেশটাকে। আমি তো এই যে আপনারা বললেন একজন মারা গেছে, নির্বাচনের আরো 1.5 মাস বাকি, দেশটা ধ্বংস হয়ে যাবে। এখন এটার জন্য কি, আমি তো এটাই বারবার বলার চেষ্টা করছি ভাই শফিকুল ইসলাম, শরীফুল ইসলাম, এটাই তো বারবার চেষ্টা করছি। এটা কি বাঁচবে? কেউ না খেয়ে মারা যাবে দেখবেন। অলরেডি ঘরে ঘরে অভাব শুরু হয়েছে। আমি তো গ্রামে সেদিন গেছি, দেখলাম এত অভাবী মানুষ। আজকে আমি গাড়ি দিয়ে গুলশানে গেছিলাম একটা কাজে, গাড়িটা যেখানে থামতেছে মানে ভিখারি আইসা গাড়িকে ঘেরাও দিতেছে। ওহ, আবার গাড়ির গ্লাস খুলতে পারতেছি না ভয়ে। আমাকে বারবার ড্রাইভার বলতেছেন গাড়ির গ্লাস খুলবেন না, গাড়ির গ্লাস খুললেই গলার মধ্যে চাকু ধরবে, আপনার মোবাইল টোবাইল সব চিন্তা করে নিয়ে যাবে। মানে কোথায় বাস করতেছি? কোন জায়গায় বাস করছি? হ্যাঁ, বাজারে ধরেন একটা দোকানে চা খেতে যাব, আমার আব্বা বললেন কি এই দোকানে যাওয়া যাবে না, চা খেতে যাওয়া যাবে না, চা বাসায় বানাও। তো আমরা কি বন্দী হয়ে গেছি? বোমা হামলার ভয়, গুলি করার ভয়, চিন্তাইয়ের ভয়, ডাকাইতের আতঙ্ক, ছুরি মারার আতঙ্ক। হায় 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 হায়, এটা কি? এই জন্য আমি বলি ভাইরা আমার, বাংলাদেশের 20 কোটি জনগণ রুখে দাঁড়ান। আমি আল্লাহর দিন নিয়ে দাঁড়িয়েছি। আল্লাহর পক্ষ থেকে কথাটা বললে তো আপনারা বিশ্বাস করেন না, আল্লাহর মনোনীত কথাটা বললে তো আপনারা বিশ্বাস করেন না। প্লিজ, এই অর্থে বলেছি আল্লাহর মনোনীত, মানে হেদায়া আল্লাহ দেন, হেদায়া আল্লাহ দেয়, হেদায়া কোনো শয়তান থেকে আসে না। কোরআনের আয়াত। আল্লাহ না দিলে তৌহিদের দিকে আমি ডাকতে পারি না। এত বড় এই মহাসত্য আমি পাইছি কোথা থেকে? আল্লাহ ইমামুজ্জামানের মাধ্যমে দিয়েছেন। আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে যান, এই তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়ে যান। আল্লাহ মাফ করবেন, নাহলে আমি কোনো লক্ষণ দেখি না। ভয়াবহ অবস্থা, আতঙ্কজনক অবস্থা। আল্লাহ সবাইকে হেফাজত করো।